ডাক্তাররা দেন। হ্যাঁ হাসিনার লোকজন বাংলাদেশের মতো এখনো ডিস্টার্ব করতেছে। এদের মধ্যে কোনো সভ্যতা নাই, ভদ্রতা কোনো লেশ মাত্র নাই। আপনার সমস্যা কোথায়? রেসপেক্ট করার সমস্যা কোথায়? উনি 2000 লোককে হত্যা করেছে, 2000 লোককে হত্যা করেছে, 2000 লোককে হত্যা করার পরে এখানে এসে গোলাবারুদ সমস্যা নাই। আক্তার এই দেশের জনতার প্রাণের স্পন্দন। হাসিনা খুনি, হাসিনা 2000 মানুষের হাসিনা খুনি, হাসিনা খুনি। Excuse me, say that and going to go. ভিডিওটার কিছু অংশ দেখলেন যেখানে এনসিপির নেতা আক্তারুল ইসলামের উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজাকার বলে স্লোগান দেওয়া হচ্ছে, তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, একই সাথে জামাত নেতাদেরকে। আসলে এটা কোথায় হচ্ছে জানেন? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে আজকে ভোরবেলা এই কাজটি হয়েছে, যেখানে ডক্টর ইউনূসের সাথে আপনার সফরসঙ্গী হিসাবে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের নেতারা গিয়েছিলেন। তাদেরকে অপমান করা হচ্ছে এবং এরা কারা করছে আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ দেশে বসে কিছু করতে পারতেছে না, সেই আওয়ামী লীগ বিদেশে বসে এগুলো করতেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এই সরকার এবং এই রাজনৈতিক দলগুলো নিজেরাই এর কারণ। কারণ এদের উপরে আজকে এটা করার সাহস কিভাবে পায় জানেন? এরা হচ্ছে মানুষদেরকে মূল্যায়ন করেনি। এই সরকার, আমাদের ডক্টর ইউনূস সরকার, তাকে কিন্তু সকল মানুষ কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি। এই জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু আপনার ওই চেয়ারে বসেছে, কিন্তু তারা বসার পরে আসলে তারা অনেক অংশে এই জিনিসগুলো ভুলে গিয়েছে। তারা দেখেন, তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, যেমন ধরেন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, তাদের কিন্তু এই জুলাইয়ের কিন্তু একটা অবদান আছে। তারা কিন্তু একটা স্টেক হোল্ডার। তারা কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু আপনার মানুষকে কিন্তু বুঝিয়েছে যে না, আসলে হাসিনা যে ফেসিবাদ, তারা যে দেশটাকে হরদের কাছে বর্গা দিয়ে দিচ্ছে, ইজারা দিচ্ছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাদেরকে শত্রু বানিয়ে ফেলেছে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো, তাদেরকে শত্রু বানিয়ে ফেলেছে। যার কারণে বিদেশে যেমন ইলিয়াসের মতো লোক, কনক সারোয়ারের মতো লোক আমেরিকাতে থাকার পরেও তাদের সাথে কখনোই কিন্তু এই সরকার দেখা করে না, বা হচ্ছে তাদেরকে কখনো মূল্যায়ন করে না। বিএনপির লোকেরা তাদেরকে এবার মূল্যায়ন করে না। তাইলে ভাই তোমরা আজকের তো এই পতনটা হবে কেন? তোমরা তো বিশাল বড় দল। এনসিপি নাইলে ছোট দল, বিএনপি কি তোমার বড় দল না? বিএনপির লোক কই? বিএনপির লোকগুলো কই? তাদেরকে আমেরিকাতে কি লোক নাই? শুধু আওয়ামী লীগের লোক কি আমেরিকাতে আছে? তোমরা এত বড় দল, তোমাদের লোকগুলো কই? ওই যে ছেলেটা, একটা ভিডিও দেখেন, যে ছেলেটা আপনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে, এ হচ্ছে জামাত ইসলামের একটি ছেলে। এ হচ্ছে ছাত্র শিবিরের আপনার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। নাম হচ্ছে, আমার নামটা খেয়াল হচ্ছে না, আমি নামটা পরে লিখে দেবো। এ হচ্ছে আপনার ছাত্র শিবিরের, জামাত ইসলামের। সে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে বিএনপিকে, সে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে এনসিপিকে। বিএনপির লোক কোথায়? শুধু স্লোগান দিলেই হয় না দেশে বসে। এই যে আজকে অপমানিত হলো, এটা কি শুধুমাত্র ডক্টর ইউনূস না? এখানে অপমান হয়েছে এনসিপি, এখানে অপমান হয়েছে বিএনপি, এখানে অপমান হয়েছে জামাত, এখানে অপমান হয়েছে পুরো বাংলাদেশ, এখানে অপমান হয়েছে পুরো জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবাই। তো আমাদের এখনো সময় আছে, ঐক্যবদ্ধ না হইলে আসলে খুব মুশকিল। ঐক্যবদ্ধ হতে হবে। যারা হচ্ছে আমেরিকাতে আপনার শুভাকাঙ্ক্ষী আছে, আজকে যদি ইলিয়াস, আজকে যদি কনক সারোয়ার, তাদেরকে যদি সেভাবে বলা হয়তো, তারাই এটা প্রোটেকশনের জন্য তারা ডাক দিলে ওখানে শত শত মানুষ এখানে এসে পড়তো, তাই না? তবে বিএনপির উচিত ছিল কি এরকম একটা কিছু হইতে পারে, কারণ বাংলাদেশের যারা এই যে মানে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এটা কিন্তু এখন বাইরে গিয়ে এটা মোটামুটি তারা এখন দেশে যেহেতু পারতেছে না, এদের এখন আস্তানা হচ্ছে বিদেশে। কারণ সবাই তারা বেগম পাড়ায় আছে, তারা হচ্ছে আমেরিকার জ্যাকসন হাইটে আছে, বিভিন্ন জায়গায় তারা এখন টাকা পয়সা নিয়ে পালায় ওখানে চুপচাপ পয়সা শান্তি দিন কাটাইতেছে। তো
তারা যেহেতু ওইখানে আছে আপনি জানেন, আরে ভাই আপনি জানেন এরকম কিছু হইতে পারে, তারপর আপনি কেন প্রোটেকশন নেবেন না? আর আপনি যদি বলেন জানেন না জানেন যে আমি এগুলো জানি না, এরকম কিছু হইতে পারে আমি বুঝি নেই, তাহলে ভাই আপনার রাজনীতি করার দরকার কি? তাইলে ভাই আপনার রাজনীতি করার দরকার কি? এইটুকু যদি না বুঝেন, এটা তো সাধারণ কমন সেন্স। মানে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এরকম একটা যে কাজ হবে এটার জন্য আসলে জুলাই যোদ্ধাদের মনে কষ্ট লাগে, আমাদের মনে কষ্ট লাগে। আমাদের দেশের মানে এদেশের মানুষের কত রক্ত দিবে বলেন? রক্ত দিয়ে মানুষের আপনাদের ওখানে বসাইবার, আপনারা পরে ভুলে যাবেন সবকিছু, তারপরে এরকম অপমান অপদস্থ হবেন, সেটার তো আসলে মানে কষ্ট লাগে আমাদের। এখন কিছু বলতেও পারি না। উপরে যদি স্যাপ ফেলানো হয়, আসলে স্যাপটা নিজের কপালেই পড়ে। তো অতএব ভালো থাকবেন। মানে এই জিনিসপত্র সকালবেলা দেখার পরে মানে কি বলবো, কিছু বলার নাই। আল্লাহ হাফেজ। Yunus killer, who is the terrorist? Yunus terrorist, who is the terrorist? Mahfouz terrorist, who is the killer? Mahfouz killer, who is the Radakar? ইউনুসের যারো সন্তানরা এখানে এসেছে, এই যারো সন্তান বেজন্ম মাহফুজের কথা শোনার জন্য, কিলারের কথা শোনার জন্য, রঙ্গিপুরা দালালরা, কুটপুরা দালালরা, রঙ্গঙ্গর দালালরা, মুস্তাকের এজেন্টরা এখানে এসেছে এই ইউনুসের দালালের খবর শোনার জন্য।